এই কথাগুলো জানা দরকার তো। কারণ কয়দিন আগে দেখছেন না একটা রাসূলকে কাউবয় বইছে, মামা কথা কয় না, আপনারা শুনেন নাই? আরে শুনেন নাই? নবীরে কাউবয় কইছে কিনা? আমার নবী কি গরু চড়াইছে? শিখাইছেন কোনটা? দুনিয়াটা। এখন এই দুনিয়া তো ধোঁকা। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে আমার আল্লাহ শেষ অংশে বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা ছাড়ার কিছুই না। আছেন কই প্রতারণার মধ্যে? বুঝে লইয়েন। এখন এই প্রতারণার মধ্যে থেকে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ রচনা করছেন, তাই না? সন্তানের সুখ কামনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে একবার স্পষ্ট করে বলে দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার সম্পদ, আপনার সন্তান সন্ততি একটাও কিয়ামতের দিন কাজে লাগবে না। যাইবেন কই? কথা বলেন না, যাইবেন কই? যাওয়ার কোনো রাস্তা আছে? যাওয়ার কোনো রাস্তা নাই। দুনিয়াতেও ধরা, আখিরাতেও ধরা। এই দুনিয়ায় বিপদ, ওপারেও বিপদ। কিন্তু এই বিপদ থেকে কি বাঁচতে পারবেন? বাজার রাস্তা আছে? লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাবার সুযোগ নাই। আপনি পালায়ে দৌড় দিবেন। আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরবে খুব শক্ত ভাবে। আল্লাহর পাকড়াও বড় কঠিন, বড় শক্ত। তার মানে ধরবেও শক্ত ভাবে, দৌড় দেওয়ারও সুযোগ নাই। কি হিসাব নিকাশ লুকাই ফেলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে না, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আপনার জীবনে কে কি করেছেন আর কি করেননি সব প্র্যাকটিক্যালি কবরটা যখন ওপেন হবে আপনার সামনে সব ওপেনিং করা হবে, দেখতে পারবেন, জানতে পারবেন। দোষ দিবেন অন্যজনকে, যে সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন আমাকে 500 টাকা দিছে, এর লাগি অপরাধ করছি, দোষ দিবেন। আল্লাহ ওয়াজ করতেছে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এই জন্য বলছি একটু আগে যে সবই বুঝেন, শুধু এইটা বুঝেন না। কারণ এইটাতেই বেশি আরাম, এইটাতে বেশি মজা, এইটাতে বেশি শান্তি, এইটাতে দুনিয়াও আছে আখিরাতও আছে। কিন্তু সব বুঝেন, এটা বুঝেন না। দোষ দিতে পারবেন কাউকে? নিজের দোষ নিজেকে নিতে হবে। লুকায় রাখতে পারবে? আল্লাহ ওপেনিং করে দিবে। কথা কন না কেন? তাইলে বাসনের রাস্তা আসেনি? হ্যাঁ, এখন যারা জুলুম করে আল্লাহ তাদের সম্পর্কে কি বলে? ওয়ামা আলিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, তার অবস্থা যখন খারাপ হয়ে যাবে, আল্লাহ বলতেছে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। আল্লাহ আরো বলে ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আজকে আপনাদের এই মালাই এলাকায় মাহফিল হচ্ছে কিনা? আরে যারা বলেন উত্তর আড্ডা হাজীবাড়ি মসজিদে হচ্ছে কিনা? এখানকার মানুষ কি জানেন আজকে যে মাহফিল হচ্ছে? জানে। সব কিছু জানার পরেও সেখান থেকে দূরে দোকানপাট চৌমুনিতে আড্ডা দিচ্ছে। সে তার নিজের উপর নিজে জুলুম করছে। এটার জবাব তাকে দিতে হবে, কারণ আল্লাহ হিসাব নেবে খুব চুকিয়ে চুকিয়ে। জীবনের সময়গুলোর হিসাব দিতে হবে সবচেয়ে কঠিন ভাবে। কিভাবে? জীবনের সময়গুলোর হিসাব দিতে পারবেননি? আরো যারা বলেন পারবেন? তো কি নিয়ে যাবেন কবরে? কবরে কি নিয়ে যাবেন আমাকে বলতে পারবেন? আল কবর রওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। রাসূল বলতেছে কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনাদের মতো সত্যিকারের প্রেম নিয়ে যারা আল্লাহর গোলামি করবে, যেখানে এখানে হোক ওখানে হোক, তাদের জন্য কবর হবে জান্নাত। আর যারা এই কাজটা করতে পারলো না, তাদের জন্য কবর হবে অবর্ণনীয় কষ্টের জায়গা, জাহান্নাম।
কে কি হবে বলে না কেন? জাহান্নাম। এখন জাহান্নামকে এড়িয়ে চলতে পারবে? বাঁচতে পারবেন? একটু আগে না বললাম, ওমা কথা বোঝেন নাই তো? ওয়াজ শুনে লাভ কি? ওয়াজ মনে রাখতে না পারলে বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালানোরও নাই। গুন্ডামি করতে পারবে? চা টা কফি টফি খাওয়াইয়া বিচার উল্টা পাল্টা করতে পারবে? তো কি করবে? অ্যারেস্ট, ধরা কিনা বলেন? এখনো সময় আছে, বাঁচার রাস্তা খুঁজে বের করেন। কে বাঁচার রাস্তা খুঁজে বের করতে হবে কি হবে না? এই বাঁচার রাস্তা খুঁজে বের করতে হলে আপনাকে কি করতে হবে? দুনিয়াতে যত বন্ধু আছে সকল বন্ধুর পাশাপাশি একটা বন্ধু অল দ্য বেস্ট, কথা কন না কেন? একজনকে আপনার প্রিয় করতে হবে, আর সেজন হতে হবে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। এইরকম যদি কাউকে বন্ধু বানাতে পারেন তাহলে আপনার ফিউচারটাকে ব্রাইটনেস করতে পারবেন। কারণ আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তারা হলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আর রাসূল কি বলছে শুনবেন নি? আল্লাহর হাবিব, আপনার আমার প্রাণের নবী, তিনি বলেছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قل قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছে, বন্ধু ও আড্ডার মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমি আমার মা, আমি আমার বোনদেরকে হৃদয় খুলে ডাকছি, হৃদয় খুলে শোনো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত্য করে সে আল্লাহর অনুগত্য করলো। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার অবাধ্য করে সে আল্লাহর অবাধ্য করলো। এরপরে বলেছেন, ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যে ব্যক্তি আমার আমিরের অনুগত্য করে সে আমার অনুগত্য করলো। ওমান আসা আমিরি ফাকাদ আসানি, মুত্তাফাকুন আলাইহি। রাসূল বলেছেন, যে আমার আমিরের অবাধ্য করে সে আমার অবাধ্য করলো। তার মানে আপনি হক্কানি কোন আলেমকে ভালোবাসলেন, ভালোবাসা হয়ে গেল রাসূলের সাথে, আর রাসূলের সাথে প্রেম হওয়া মানি, ও বন্ধু, আমার আল্লাহর সাথে অটো প্রেম হয়ে যাওয়া। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হাদিস শরীফের দিকে তাকিয়ে যেমন মেসেজ পেলাম, ঠিক তেমনি ভাবে আল্লাহর পবিত্র কালামে হাকিম আল্লাহ ওয়াজ করতেছেন। ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটার মধ্যে তারা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড হিজ লাভ। তারা বলেছেন, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড হিজ লাভ, আল্লাহ প্রেম। আমার আল্লাহ তাদের এই বক্তব্যকে ভালোবাসেনি, গ্রহণ করেনি, আল্লাহর কাছে পছন্দ হয়নি। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে মহাব্বতে আমার আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ।
তাহলে আপনি রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। রাসূলকে আপনাকে ভালোবাসতে হবে। তার কারণ বন্ধু, আপনি অন্য কারোর জন্য নয়, নবীজির জন্য নয়, আপনি রাসূলকে ভালোবাসবেন শুধু আপনার নিজের জন্য। কার জন্য? আমার কথা কয় না। কার জন্য? প্রাণের রাসূলের জন্য আপনি নবীকে ভালোবাসবেন, আপনার জন্য প্রাণের রাসূলকে ভালোবাসবেন। কারণ নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবীর প্রেম নাই তো কি নাই? ঈমান নাই। এই জন্য আপনাদেরকে নবী ভালোবাসতে হবে, প্রাণের রাসূলকে। নবীজির সাথে যদি আপনি বেয়াদবি করেন, কি করেন? কথা বলেন না। আমাদের দেশে নবীদের সাথে দুশমনি করার লোক আছে না নাই? নবীর পরিবারের সাথে দুশমনি করার লোক আছে না নাই? আরো জোরে বলেন। আমি একটু আলোচনা করি আগে নেগেটিভ সাইড থেকে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। রাসূল বলেছেন, যে ব্যক্তি রাসূলকে গালি দিবে, বকা দিবে, রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দিবে, ও আমার নবীজি বলেছেন, তোমরা তাকে হত্যা করে ফেলো। ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। সাহাবাই কেরামকে যারা গালি দিবে, সাহাবাই কেরামের ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, তোমরা ওই সমস্ত মানুষগুলোকে কি করো? ওই সমস্ত মানুষগুলোকে প্রহার করো, বান্দা পিটাও। কারণ নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবীকে তুমি না পাইলে আল্লাহ পাইবা না। সারা জীবন নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, যাকাত করবা, মদিনাওয়ালাকে যদি কষ্ট দাও, আমার আল্লাহ নিজে কষ্ট পায়। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াসুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে বন্ধ অভিশপ্ত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ তাদের জন্য ওপারে ভয়ঙ্কর সাজার ব্যবস্থা রেখেছে। এখন রাসূলের কথার উপর কথা বললে আল্লাহ কষ্ট পায় কি পায় না? আল্লাহর কথার উপর কথা বললে আল্লাহ কষ্ট পায় কি পায় না? নবীজি কি বলেছেন? তোমরা কে আছো আমার মতো? নবীজি চ্যালেঞ্জ করেছেন। কেউ হাত তুলে নাই, বলে নাই যে আমি আছি নবীজির মতো। এখন কেউ যদি বলে নবীজি আমাদের মতো, তাহলে নবীজি কষ্ট পাবে কি পাবে না? এই বক্তব্য, এই মন্তব্য কি করা যাবে? আজকে আমরা নবীকে চিনতে পারছি না, নবীকে বুঝতে পারি নাই বলেই আজকে আমাদের মাহফিলের এই অবস্থা। সাহাবায়ে কেরাম যখন নবীজির সামনে বসতো, নবীজি যখন আলোচনা করতেন, বিভিন্ন বিষয়ের উপরে শিক্ষা দিতেন, সাহাবায়ে কেরাম এত আদবের সাথে ঘাটটা নিচের দিকে করে, ঘাটটা নিচু করে এত আদবের সাথে তারা আলোচনা শুনতেন, মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে। কিন্তু এখন আমরা যখন আলোচনা করি, মানুষের কত চিন্তা, কত ভাবনা, কত মানসিকতা, যেটা বলে বোঝানো যায় না। নাকি ভুল বললাম? আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার দেহ থেকে বন্ধ কল্লাটা ফেলে দিয়েছে। জানেন না এটা? একদিন আমার নবী বিচার করলো, বিচার করার পরে বিচারের রায় বন্ধ চলে গেল কার পক্ষে? একজন বেঈমানের পক্ষে। বেঈমানের পক্ষে যখন রায় চলে গেল রে, রায়টা চলে যাওয়ার পরে একজন মুসলমান আর একজন বেঈমান, ফয়সালা হলো বেঈমানের পক্ষে। এবার মুনাফিক মার্কা মুসলমান মানতে চায় না, কোন নবীর বিচার আমি মানি না, আর একজন বিচারক আছে, আমি তার কাছে বিচার চাইব। চলে গেলেন হযরতে ওমরের কাছে। ওমরের কাছে যাইতে দেরি, ওই বেঈমান ডেকে ডেকে বলে, ওমর, তোমাদের নবী বিচার করার পরে আর অন্য কারো বিচার করার কি সুযোগ আছে রে ওমর? এবার হযরতে ওমর একটা ডাক দিয়ে বলল, আমার রাসূল বিচার করেছে। কয় কই তোমরা দাঁড়াও দাঁড়াও। ওমর এবার কি করলেন? তার ঘরের ভিতরে গেলেন, ভিতর থেকে উন্মুক্ত একটা তরবারি নিয়ে বের হলেন বন্ধু। তরবারি হাতে নিয়ে এবার বের হয়ে বন্ধু মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটা ফালাইয়া দিল।
তার কারণ আমার নবীর সাথে বেয়াদবি করেছে, আমার নবীর কণ্ঠস্বরের উপরে সে কণ্ঠস্বরটাকে উঁচু করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছে তোমরা একজন আরেকজনের সাথে সম্বোধন করে যে এইভাবে কথা বলো, তোমরা আমার হাবিবের ক্ষেত্রে এইভাবে কথা বলো না, তার মানে আমার রাসূলের কণ্ঠস্বরের উপর তোমার কণ্ঠস্বরকে উঁচু করিও না। এবার হযরত ওমর যখন এই বেঈমান মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটা ফেলে দিল, ওমর বলতেছে রে মুনাফিক, তুমি মুসলমান কিন্তু মুনাফিক মার্কা মুসলমান, এই দুনিয়ার বুকে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার নবী ফয়সালা দিয়েছে, আমার রাসূলের ফয়সালা তুমি মানতে পারো না, পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। সাথে সাথে তারা দেহ থেকে কল্লাটা নামিয়ে দিল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম অপরাধ করার লোক আছে না নাই? নবীজিকে আমাদের মতো মনে করার লোক আছে না নাই? আরো জোরে বলেন। নবীজিকে বিভিন্ন ইস্যুতে নবীজির ইজ্জতে আঘাত করা হয়, নবীজিকে ছোট করা হয়। আপনারা জানেন কি জানেন না? আমার রাসূল বলেছে বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে, আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো, কারণ সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? এবার মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন, এবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পারবো, কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার কারণে সে দুনিয়ায় বেঁচে থাকার অধিকার বন্ধু হারিয়ে ফেলেছে। এবার মুহাম্মদ ইবনে মাসলামা আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে তখন কি করলেন, কাব ইবনে আশরাফকে হত্যা করে ফেললো। হত্যা করার পরে প্রাণের নবীর কাছে তিনি খবরটা জানিয়ে দিল। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হন নাই? আমি আপনাদেরকে বুখারী শরীফের আর একটা হাদিস শরীফ বলি, বলার পরে বন্ধু আমি প্রেমের জগতের দিকে একটুখানি ঢুকবো। আমার নবী একদিন দেখে দেখে বললেন আবু রাফি নামক ইহুদিকে হত্যা করার মতো কে আছো? এবার কি করলেন, আব্দুল্লাহ ইবনে আতিক তিনি ওই আবু রাফি নামক ইহুদিকে হত্যা করার দায়িত্ব নিলেন। উনি সেনাপতিদের মধ্যে দলের লিডার হলেন। সকল সেনাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আতিক বন্ধু কি করলেন, লিডার হলেন। ওই আবু রাফি নামক ইহুদি বসবাস করত বন্ধু হিজাজ ভূমিতে, কোন ভূমিতে? আমার রাসূলের অর্ডার পেয়ে হিজাজের দিকে রওনা হয়ে গেল। হিজাজের দিকে যাইতে 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 বন্ধু হিজাজ ভূমির দিকে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল, সূর্য ওই হিজাজের আকাশ থেকে বন্ধু লুকিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আতিক কি করলেন, তিনি চলে গেলেন খোঁজ করতে 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 আবু রাফি নামক ইহুদির বাড়ি চলে গেলেন। কিন্তু সন্ধ্যা হয়ে গেল, কেমন করে তাকে চিনতে পারবো? এই করতে করতে বন্ধু তিনি চিনে চলে গেলেন আবু রাফি নামক ইহুদির বাড়িতে। কিন্তু উনি তো ঘরের মধ্যে মানুষের ভিড়ে ঘুমিয়ে আছে, তার মানে সন্তানদের মাঝে ঘুমিয়ে আছে। কিন্তু তিনি তো আমার নবীর ইজ্জতে আঘাত করত, এবং কেউ যদি আমার নবীর ইজ্জতে আঘাত করে কথা বলতো তাকে সাপোর্ট দিত। ও নাউজুবিল্লাহ বলে না কেন? আরো জোরে। আপনাদের কাছে কি ভালো লাগতেছে না? এই কথাগুলো জানা দরকার তো। কারণ কয়দিন আগে দেখছেন না একটা রাসূলকে কাউবয় বইছে, মামা কথা কয় না, আপনারা শুনেন নাই? আরে শুনেন নাই? নবীরে কাউবয় কইছে কিনা? আমার নবী কি গরু চড়াইছে? আমার আল্লাহ না সূরা বাকারাতে বলছে লা তাকুলু রাঈনা, তোমরা আমার রাসূলকে কি বলো না, রাখাল বলে ডেকো না। আল্লাহ না করছে, তুমি কোন সাহসে রাখাল বললা? তাহলে আমার নবীর ইজ্জতে আঘাত হইছিনি? আরো জোরে বলেন না হইছে কিনা? এইরকম ভাবে 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 কয়দিন আগে আর একটা আমদানি করছে, আপনারা দেখেন নাই যে আমার নবী নাকি 40 বছর পরে কি হইছে, নবী হইছে। এর আগে নাকি নবী ছিলেন না। আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। তো এগুলো কি নবীজির শানে বেয়াদবি কিনা?
আরো জোরে কোন না, এগুলো বেয়াদবি কিনা? এই বেয়াদবি করলে কি ইমান থাকে না যায়? আরো জোরে বলেন, থাকে না যায়? এরকম বেয়াদবি করলে ইমান থাকে না, ইমান চলে ঠিক কিনা বলেন? যায় কি যায় না? তাহলে এই বেয়াদবি হয় কি হয় না? এখন আমরা যারা নবীজিকে ভালোবাসি আমরা প্রতিবাদ করছি, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আমরা কি করছি? প্রতিবাদ করছি, কারণ আমরা সত্য বলতে হবে। আল্লাহ বলেছেন অকৌলু কাওলান সাদীদা, আল্লাহ আমাদেরকে সত্যটা বলতে বলছে, আমরা সত্য তুলে ধরেছি। কিন্তু ওই নবীর দুশমনদের সাপোর্টার আসেনি, এরা বলতে সেটা বলা যাবে, তার মানে তারা নবীকে ভালোবাসে না, তারা তার পছন্দের মানুষকে ভালোবাসে। আমার নবী সকল কিছুর চাইতে সুন্দর ছিলেন, আরো জোরে, সৃষ্টির শ্রেষ্ঠ ছিলেন এবং সকল সৃষ্টির আগে ছিলেন। কথা কয় না কেন? আমার নবী কত সুন্দর ছিলেন বলবো? আরো জোরে বলেন না। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমা রাতে আমার আপনার প্রাণের নবী লাল চাদর মুড়িয়ে শুয়ে আছে। একবার তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার তিনি আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় রে, একবার আমার প্রাণে নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে তাকায়। বন্ধু, একবার নবীজির চেহারা মোবারক, একবার চাঁদের দিকে তাকায়। তিনি বলতেছেন, আমি সর্বশেষে চাইয়া দেখলাম পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর আমার নবী। আমার নবীর সাথে বেয়াদবি করেছে, তুমি তাকে সাপোর্ট করেছো, তার পিছনে মানুষ দৌড়ায় রে। সংগঠন, আমরাও যদি সাংগঠনিক ভাবে প্রোগ্রাম করি, আমাদের প্রোগ্রামেও মানুষের কমতি হবে না। আমরা বিভিন্ন জায়গায় জায়গায় বাড়ি বাড়ি প্রোগ্রাম অ্যাটেন্ড করি, মানুষের কমতি হয় না, ঠিক কিনা বলে? বন্ধু, এইরকম ভাবে রাষ্ট্রীয় ভাবে বন্ধু, সাংগঠনিক ভাবে টাকা দিয়ে ভাড়া করে লোক আনলে লোকের অভাব হয় না, কিন্তু সুন্নিয়তের মাহফিলে কখনোই নবীর আশেকদের ভাড়া করে আনতে হয় না। আশেকরা বেশি করে উল্টো খরচ করে যায়। আমার কথা বুঝেননি আপনারা? তুমি ওই বক্তা, যেই বক্তার পিছনে কিছু মানুষ দৌড়ায়, তুমি এই বক্তার এই কিছু মানুষ দেখে পাগল হয়ে গেলে, আর আমার নবীকে যদি সরাসরি দেখতা তাহলে কি করতে? কারণ না দেখার পরে বিশ্বাস যেটা করা, এটার নামই হলো ঈমান। দেখা লাইলে হয় প্রমাণ, কথা কয় না? তুমি কি মনে করো যে গুস্তাকে রাসূল আমার নবীর সাথে বেয়াদবি করে করে বন্ধু সময় অতিবাহিত করছে, মানুষের ঈমানগুলো হরণ করে নিয়ে যাচ্ছে, তার পিছনে কিছু মানুষ দৌড়ানোর কারণে তুমি কি ভালোবাসলা? তোমার কাছে তাকে বেশি সম্মানী মনে হয়? না 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 রে, ওইটাকে সম্মানী বলা হয় না। আমি তোমাদেরকে বলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছে, তিনি কি বলেছে জানেননি? হযরত আলী বলেছে, আমি মক্কায় আমার নবীর সঙ্গে সফরে বের হয়েছিলাম, আমি বের হওয়ার পরে আমি নিজের কানে শুনেছি, ওই যে পায়ের নিচে পিষ্ট হয় পাথরগুলো, ডাইনে বামে যে গাছপালা তরুলতাগুলো আছে, ওগুলো পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে। আর তোমার বক্তা হাঁটতে চাইলে দেখবা ছেলের এখন সালামও দেয় না, আর আমার নবীকে পাথর গাছপালা পর্যন্ত সালাম দিয়েছে। তাহলে মর্যাদা কার বেশি বলেন? আরো ধরে বলেন না? ওই রকম মন্দ ওই জামানায় যেমন ছিল এই জামানায় আছে রে। নবীর দুশমনদেরকে সাপোর্ট দেওয়ার মতো লোক আমি আপনাদেরকে বলি, নবীকে জবান দ্বারা, কথার দ্বারা, অন্তর দ্বারা, ও বন্ধু মনে মনে সমর্থন করা দ্বারা যেই কোনো না কোনো ভাবে নবীকে যে অপমান কথা বলে তাকে সাপোর্ট দেয়, সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে যায়, সে কুফরি করে, তার ঈমান থাকে না। আমার নবীজি অর্ডার দিল, আব্দুল ইবনে আতিক চলে গেলেন হিজাজে। ওই আবু রাফে নামক ইহুদি নবীজিকে কেউ ছোট করে বললে তাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করত। আমার নবীজি বললেন, বেয়াদবকে কে আছরে হত্যা করতে পারবা, এটাকে দুনিয়া থেকে উঠিয়ে দিতে হবে। এবার বন্ধু আব্দুল ইবনে আতিককে লিডার বানাইয়া হিজাজে পাঠিয়ে দিলেন। সকল সঙ্গীদেরকে একটা জায়গায় বসালেন, বসিয়ে বললেন, তোমরা অবস্থান করো, আমি খুঁজে বের করি। খুঁজতে খুঁজতে আবু রাফে নামক
নামক ইহুদির ঘর পেয়ে গেলেন। ওখানে যাইয়া এখানে তো মানুষ হয়ে আছে, তিনি ডাক দিলেন, কে রে আবু রাফে? এবার আবু রাফে একটা উত্তর দিয়ে বললেন, কে রে আমাকে ডাকছে? এই উত্তর দিতে দেরি, সারা মিলতে দেরি, আব্দুল্লাহ ইবনে আতিক উন্মুক্ত তরবারি দিয়ে সঙ্গে সঙ্গে ওই নবীর দুশমনকে হত্যা করে আমার নবীর কাছে মেসেজটা জানিয়ে দিয়েছে।